লোকটার বয়স ৩৯। এখন নিশ্চিত করে বলা যায় যে এই যে টুর্নামেন্টটা খেলতেছে বিশ্বকাপটা, এটা তার জীবনের শেষ টুর্নামেন্ট এবং সম্ভবত জাতীয় দলের হয়ে শেষ অংশগ্রহণ। যে মুহূর্তে বাদ পড়বে ওই ম্যাচটাই তার ক্যারিয়ারের শেষ ম্যাচ হওয়ার কথা। প্রতিযোগিতামূলক ফুটবলও আর খুব বেশি দিন খেলার কথা না, যে কোনো সময় ঘোষণা দিয়ে দেবে যে আর ফুটবল না। এরকম একটা সময় আপনি ব্যালন ডিওরের স্বপ্ন দেখাতে চান, স্বপ্ন দেখতে চান? এটা আদৌ সম্ভব? সম্ভব। মানে রিয়েলিস্টিকলি সে ব্যালন ডিওর ৯ নম্বরটা জিতবে এই কথা জোর গলায় বলার টাইম আসে নাই। তবে বিভিন্ন মিডিয়া আউটলেটের প্রকাশিত পাওয়ার র্যাঙ্কিং বলতেছে প্রচণ্ডভাবে লড়াইয়ে চলে আসছে। একটা আউটসাইডার লিওনেল মেসি, একটা বৃদ্ধ লিওনেল মেসি আবার সেই ব্যালন ডিওরের র্যাঙ্কিং তালিকায় চলে আসছে। যে ব্যালন ডিওর একসময় তার নামে উঠতে বসতো, সেই ব্যালন ডিওরের প্রাইমারি লিস্ট থেকেও ছিটকে গেছিল, টপ 13-এও তার নাম আসতো না। সেখান থেকে আবার সে শীর্ষদের মধ্যে চলে আসছে। প্ল্যানেট ফুটবল গতকালকে যে র্যাঙ্কিং প্রকাশ করছে, তাতে লিওনেল মেসি পাওয়ার র্যাঙ্কিংয়ে ৪ নম্বরে, মানে ৪ নম্বর দাবিদার ব্যালন ডিওরের জন্য। বিশ্বকাপটা ঠিক করে দিতে পারে যে ব্যালন ডিওর রেসে সে কোথায় গিয়ে দাঁড়াবে। এমনও হতে পারে ৯ নম্বর ব্যালন ডিওর তাকে সত্যি সত্যি এসে কোলে উঠতে পারে। আমরা আজকে একটু আলোচনা করব যে ৯ নম্বর ব্যালন ডিওরটা কি আসলেই পাওয়া সম্ভব। সেটা পেতে গেলে লিওনেল মেসিকে কি করতে হবে, এটা একটা ব্যাপার। ২ নম্বর ব্যাপার হচ্ছে এই যে আলোচনায় আসছে, আমরা ধরে নেই যে আসলে ব্যালন ডিওর হয়তো জিতবে না, টপ 3-তে ঢুকে যেতে পারে, কিন্তু জিতবে না। যদি সেটাও হয়, টপ 3 দরকার নাই, টপ 10-এ যে আলোচনায় আছে, টপ 10-এ যদি থাকে, সেটাও যে কত তাৎপর্যপূর্ণ ব্যাপার, সেটা একটু আলোচনা করবো আজকে। মেসি এবং ব্যালন ডিওর এটা খোঁজাখুঁজি করা বন্ধ করে দিয়েছে তো ২ বছর আগে। তারপরেও র্যাঙ্কিং গুলো, পাওয়ার র্যাঙ্কিং গুলো সামনে আসে তো সবাই নিউজের আরএসএস ফিড গুলো কানেক্ট করা। ফলে গতকালকে রাতে প্ল্যানেট ফুটবলের একেবারে লেটেস্ট র্যাঙ্কিং গতকালকে সন্ধ্যার দিকে বোধহয় ওরা পাবলিশ করছে বাংলাদেশ সময়, বা দুপুরের দিকে ওটা ফিডে আসছে। দেখি যে মেসি ৪ নম্বরে উঠে আসছে। ওখানে ওরা একটু মজা করছে মেসির অংশটা লেখার সময়, যে আমরা ২০২৪-এও তাকে টপ 10-এর ভিতরে রাখছিলাম, কিন্তু পরে আমরা বুঝতে পারছি যে MLS এ ১০০ গোল করলেও মেসি বিবেচনায় যাবেন না। তবে এবার আর সে সুযোগ নেই। এবার তাকে ৪ নম্বরে আমরা রাখতেছি যথেষ্ট বাস্তব সম্ভাবনা দেখে। এবং সেখানে তারা হিসাব নিকাশ করে দেখাইছে যে কেন লিওনেল মেসির পক্ষে এবার ব্যালন ডিওরের প্রকৃত রেসে থাকা সম্ভব এবং আছে সে। এখনো পর্যন্ত ব্যালন ডিওরের সব পাওয়ার র্যাঙ্কিং টেবিল লিড করতেছে হ্যারি কেন। তারপরে উসমান দেমবেলে আছে, ওলিসে আছে, অনেকেই আছে, কিলিয়ান এমবাপ্পে আছে, অনেকে আছে। কিন্তু ওই মেসি শুধু প্ল্যানেট ফুটবলের টপ 5-এর ভিতরে ঢুকে গেছে। এর আগের সপ্তাহে goal.com যখন করছে তখন ৬ নম্বরে ছিল মেসি। এই দুটো পাওয়ার র্যাঙ্কিং শুধু বিশ্বকাপ শুরু হওয়ার পরে আমি খুঁজে পেলাম। বাকি যারা পাওয়ার র্যাঙ্কিং নিয়মিত করে তারা কেউ এখনো বিশ্বকাপ প্রথম পর্ব শেষে কোনো পাওয়ার র্যাঙ্কিং করে নাই। আমি ধারণা করি আগামী ৩-৪ দিনের মধ্যে আরো কয়েকটা পাওয়ার র্যাঙ্কিং আপনারা দেখতে পাবেন, এবং যদি এই ট্রেন্ড ঠিক থাকে তাহলে সবগুলোতেই ৫-৬ এর কাছাকাছি চলে আসবে। কোনোটায় ৩-এ চলে আসতে পারে,